তারাপীঠের হোটেলে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। সেই হোটেলেই ছিলেন মালদার রতুয়া 2-এর নাসিপুর গ্রামের জীবনানন্দ তেওয়ারির পরিবারসহ 7 পর্যটক। দীর্ঘক্ষণ আটকে থাকার পর কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরেন তারা। তবে ঘটনার বীভৎস স্মৃতি এখনও তাড়া করছে তাদের, এই বলে তারা জানান। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তারাপীঠের হোটেলে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। সেই হোটেলেই ছিলেন মালদার রতুয়া 2-এর নাসিপুর গ্রামের জীবনানন্দ তেওয়ারির পরিবারসহ 7 পর্যটক। দীর্ঘক্ষণ আটকে থাকার পর কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন তারা। তবে ঘটনার বীভৎস স্মৃতি এখনও তাড়া করছে তাদের। আমরা তো ঘুমিয়েছিলাম, আমার ড্রাইভারের হঠাৎ ঘুম ভেঙেছে। তখন ও আমাকে উঠাচ্ছে যে কাকু তাড়াতাড়ি উঠেন, নিচে চিৎকার হচ্ছে আর মনে হচ্ছে ঘরে ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে। তো আমি বললাম যে, তখন আমিও বললাম যে কি হয়েছে রে। তো ফট করে উঠলাম, উঠে তারপরে বলছে যে, আমি বললাম কাকিমাদেরকে উঠাবো, ভাইদেরকে সবকে উঠান। তো সবকে উঠালো, উঠিয়ে তখন আমরা যে গেট দিয়ে প্রথমে ঢুকেছিলাম ওই গেটটা খুলে দেখছি যে গোটা ধোঁয়া হয়ে আছে। তখন ওই গেটটা লাগিয়ে দিয়ে আমি বললাম যে চলো আমরা সবাই মিলে ব্যালকনিতে যাই। এবার ব্যালকনিতে গিয়ে ততক্ষণ অ্যাম্বুলেন্স দেখছি যে চলে এসে অটোমেটিক আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আগুন নিভাচ্ছে। তখন আমরা আবার চিৎকার করতে আরম্ভ করলাম যে আমাদেরকে বাঁচান। তখন ফায়ার ব্রিগেডের লোক তো শুনতে পাচ্ছে না। তখন আমাদের একটা কারেন্টের মতো একটা তারের বোর্ড ছিল, আমরা ফেললাম যাতে ওরা বুঝতে পারে যে আমরা এই রুমে আছি। তো কোন একটা কারো মাথার উপরে পড়লো না কি পড়লো তখন তো আমরা বুঝতেও পাইনি বা দেখতে পাইনি কার উপরে পড়লো না পড়লো। তারপরে দেখছি যে আমাদেরকে ওই ফায়ার ব্রিগেডের লোকরা খেয়াল করেছে। তখন আমরা বললাম যে অন্ততপক্ষে আমাদেরকে মই দেওয়া হোক, আমরা নিচে নামি। তো মই দেওয়ার চেষ্টা করছে, মইটা আমাদের বিল্ডিং অবধি পৌঁছাচ্ছে না। তারপরে আমাদের নিচের বিল্ডিং থেকে মনে হয় মই থেকে 2-3 জনকে উদ্ধার করলো। তারপরে আমাদেরকে হাত দেখাচ্ছে যে আপনাদের বুঝতে পারছি আমাদের হাত দেখাতে আমাদেরও চেষ্টা করছে। তো তারপরে যা হোক মইটা তো পৌঁছতে পারলো না। তারপরে যা হোক আগুনটা একটু যখন নিয়ন্ত্রণে এলো তখন ওই ফায়ার ব্রিগেডের একজন অফিসার আর একজন কে ছিল হোটেলের ছিল না কে ছিল কি জানি, ওরা দুজন মিলে এসে আমাদেরকে ওদের গ্রিলের দরজা ভেঙে আমাদেরকে এসে অন্য যে সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম অন্য সিঁড়ি দিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেল। কবে গেছিলেন আপনারা তারাপীঠ? ওরা তারাপীঠ গেছিলাম, প্রথমে গেছিলাম বাবাধাম থেকে ফেরার পথে আমার স্বামী বললো যে একটু মায়ের দর্শন করে নিই। আমরা দর্শনেই গেছিলাম। এবার 10:30টায় আমরা গাড়ি নিয়ে ওখানে পৌঁছাই, আমাদের নিজেদেরই গাড়ি। এবার পৌঁছানোর পরে খাওয়া দাওয়া করে আমরা 11টাতে ওপরে উঠি। তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। আমি যে ড্রাইভারটা আমার সাথে গেছিল মনোজ প্রামাণিক, সে তখন তার ঘুম ভাঙে ভোরের দিকে। তো আমাদেরকে বলছে যে আপনারা উঠেন, হোটেলে আগুন লেগে গেছে। আমি ভাবছি মনে হয় পাশের হোটেলে লেগেছে কিংবা নিচে দোকানে লেগেছে, বুঝতে তো পারছি না। এবার যখন আমরা এটা দিয়ে বেরোচ্ছি তখন আলো হচ্ছে আপনার ওই ধোঁয়া, প্রচুর কালো কালো ধোঁয়া, আর ওই ল্যাপটা মনে হচ্ছে কি যেন আগুনের এই ফুলকিগুলো চলে আসছে গেটে। এই গেটটা লাগিয়ে আমরা ব্যালকনি ছিল, ব্যালকনির দিকে আমরা গেছি, গিয়ে নিয়ে ওইখানটাতে আমরা দাঁড়িয়েছি। এবারে এত চিৎকার, এত আর্তনাদ, কিন্তু মনে হচ্ছে আমাদের সারা নিচে পর্যন্ত আর পৌঁছচ্ছে না। ওই সেই তারাতে আগুন লেগেছিল যে তারা ছিলেন আমাদের নিচের ফ্লোরে, নাম্বার ফ্লোরে। পরে কি জানতে পারলেন কি থেকে লেগেছিল আগুনটা? আগুনটা তো কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে এসি থেকে, বুঝতে পারিনি কোথা থেকে লেগেছে আগুন। কিন্তু এতটুকু জানি যে আমাদেরকে ভগবানই বাঁচিয়েছে। আপনিও তো আহত হয়েছেন নাকি? না, আহত সেরকম আমরা হয়নি। আমার শুধু একটুখানি আগুনের ওই একটা ঝালাসের মতো লেগেছে। আমাদের কারো কোনো ক্ষতি হয়নি ঠাকুরের দয়ায়। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে
বলে। আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।